নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেননা 5 নম্বর খবরটি শুনলে আপনারা চমকে যাবেনই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। ওনার আর সাংসদ থাকার অধিকার নেই। ফলতায় তৃণমূলের শোচনীয় পরাজয় নিয়ে বিজেপি নেতা অমিত মাল্লব্য এমনটাই বলেছেন এই ফলতাতেই তিনি বিজেপি কর্মীদের শ্মশানের হুমকি দিয়েছিলেন। আজ পরিস্থিতি বদলেছে। তৃণমূলের প্রচারের সাহস ছিল না, এমনকি তাদের প্রার্থী জাহাঙ্গীরও ভোটের 48 ঘন্টা আগে সরে দাঁড়ান। বাংলা পরিবর্তন হচ্ছে, রাস্তা দেখাচ্ছে ফলতা। অন্যদিকে বিজেপি প্রার্থী দেবাংশু বাবুকে অভিষেক বলেছিলেন ভোটের পর ঘাট ধরে মাছ বিক্রি করাবেন। এবার আসুন দেখি কত সাহস আর কত ক্ষমতা উনার। বাড়িতে তো লুকিয়ে বসে রয়েছেন, বের হলেই উন্মত্ত জনতা আপনাকে ছাড়বে না, পাগলা কুকুরের মতো তাড়া করবে আপনাকে। এতটুকু লজ্জা থাকলে অবিলম্বে সাংসদ পদ ছাড়ুন। কোনো যোগ্যতায় আপনার নেই। দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো মন্তব্য করে কিনা। চলে আসি 2 নম্বর খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের মামলায় উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছিল নবীন কুমার সিংকে। তাকে উত্তরপ্রদেশের মাও জেলার জেল থেকে রাজ্যে এনে আদালতে পেশ করেছিল সিবিআই। নবীনের পাশাপাশি এই ঘটনায় ধৃত আরও 3 জনকে রবিবার বারাসাত এসডিএম আদালতে পেশ করা হয়েছে। বিচারক ধৃত 4 অভিযুক্তকে 2 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন নবীন কুমার সিং, রাজকুমার সিং, বিনয় রায় এবং সঞ্জয় রায়। তাদের মধ্যে নবীন কুমার সিংকে উত্তরপ্রদেশের মাও জেলার জেল থেকে প্রোডাকশন ওয়ারেন্টে এনে আদালতে তোলা হয়। শুনানি শেষে 4 জনকেই 2 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী মঙ্গলবার ফের অভিযুক্তদের আদালতে হাজির করানো হবে। তদন্তকারীদের দাবি তদন্তে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই অস্ত্রটিকে আলামত হিসেবে মামলায় যুক্ত করার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে। পাশাপাশি নবীনকে উত্তরপ্রদেশ পুলিশের হেফাজত থেকে আনুষ্ঠানিকভাবে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। উত্তরপ্রদেশ ও বিহারে তল্লাশি চালিয়ে 11ই মে ময়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিংকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্র তদন্তকারী সংস্থা পরে রাজকুমার সিং ওরফে রাজ সিং এবং বিনয় রায়কে ওরফে পম্পমকে গ্রেপ্তার করে। চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। বেলেঘাটায় বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, চোর চোর স্লোগান। একটুর জন্য মার খাওয়ার হাত থেকে বেঁচে গেলেন কুণাল। বেলেঘাটার 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর বিরুদ্ধেও ক্ষোভ। তৃণমূল কাউন্সিলর প্রতিশ্রুতি দিলেও বাড়ি না মেলার অভিযোগ এবং বিক্ষোভ তার জন্যই। তৃণমূল কাউন্সিলরের অফিসে বসে থাকাকালীন বিক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। থাকার ঘর দেওয়ার কথা ছিল 2025 সালের শেষে, কিন্তু দেয়া হয়নি। আশ্বাস পূরণ না হওয়াতেই ক্ষুব্ধ স্থানীয়রা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। পার্টি অফিসের ভেতরে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক। বাইরে উঠেছে চোর চোর স্লোগান। বেলেঘাটায় স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন কুণাল। দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার সন্ধ্যায় বেলেঘাটায় 28 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস খোলেন স্থানীয় বিধায়ক কুণাল ঘোষ। পার্টি অফিস খুলে বসার পর রাত 9টা নাগাদ সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলরের অফিসে বসে থাকাকালীন বিক্ষোভের মুখে পড়েন তিনি। বেশ কিছু বিক্ষোভকারী পার্টি অফিসে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাইরে ওঠে চোর চোর স্লোগান। বিক্ষোভকারীদের দাবি কাউন্সিলর ও খোদ মেয়র আশ্বাস দেওয়া সত্ত্বেও কেএমডি এর প্রকল্পে তাদেরকে ঘরের বদলে ঘর দেওয়া হয়নি, তার বদলে তৈরি করে দেওয়া হয় টিনের ছাউনি।
দীর্ঘদিন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই নিয়ে তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীকে বারংবার বলা হলেও কোনো রকম কাজ হয়নি। তৃণমূল কাউন্সিলরের আশ্বাস, কেএমডিএ কাজ করছে, কয়েক মাসের মধ্যেই সবাই বাড়ি পেয়ে যাবেন। কাউন্সিলর অয়ন চক্রবর্তী উপস্থিত না থাকায় জনরোষ উপচে পড়ে কুণালের ওপর। কেন্দ্রীয় বাহিনী যদি সময় মতো না আসতো তাহলে এক ঘাও মাটিতে পড়তো না। কপাল জোরে মার খাওয়ার হাত থেকে বেঁচে গেলেন কুণাল ঘোষ। চলে আসি 4 নম্বর খবরে। মাথা ন্যাড়া, পরনে গেঞ্জি ও আন্ডারওয়্যার, মাথা কিছুটা নিচু করে হেঁটে চলেছেন একজন, তার আশেপাশে বেশ কয়েকজন পুলিশ কর্মী। উত্তর হাওড়ার রাস্তায় রবিবার এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন অনেকে। কেউ চিনতে পারেন ওই ব্যক্তিকে। ফিসফাস শুরু হয়, তারপরই জানা যায় আসল ঘটনা। যে ব্যক্তি গেঞ্জি আর আন্ডারওয়্যার পরে হেঁটে চলেছেন তিনি উত্তর হাওড়ার একজন কুখ্যাত দুষ্কৃতী, নাম আকাশ সিং। কিন্তু তাকে পুলিশ এইভাবে রাস্তায় হাঁটিয়ে নিয়ে চলেছে কেন? কে এই আকাশ সিং? রাস্তায় তাকে হাঁটালোই বা কেন পুলিশ? উত্তর হাওড়ায় একজন ডন হিসেবে পরিচিত আকাশ সিং 2021 সালে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, 20টিরও বেশি বোমাবাজি করা ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ তাকে চলতি মাসের শুরুর দিকে গ্রেপ্তার করে। সমাজের সমস্ত অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই দিন তাকে এইভাবে মাথা ন্যাড়া করে গেঞ্জি ও আন্ডারওয়্যার পরিয়ে রাজপথে ঘোরানো হলো বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2021 এবং তার তারপরে বেশ কয়েকবার এলাকার একাধিক জায়গায় আকাশ হামলা চালিয়েছিল। সেই সব জায়গার ঘটনার পুনর্নির্মাণ করার জন্যই এই দিন তাকে রাজপথে নিয়ে যাওয়া হয়। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। পুলিশের ওপর কোনো রকম হামলা তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে দেন। কয়েকদিন আগে পার্ক সার্কাসে দাঁড়িয়ে তিনি বলেছিলেন পুলিশকে পাথর ছোড়া হবে আর পুলিশ মন্ত্রী এসি ঘরে বসে থাকবে, তা হবে না। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য পুলিশকে বার্তা দেন তিনি। তারপরই এই দৃশ্য দেখা গেল। চলে আসি 5 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ খবরে। আজকে শান্তিপুর কাণ্ডে ফেঁসে গেলেন অনুব্রত মণ্ডল। পুলিশের হাতে এবার বিস্ফোরক প্রমাণ। গ্রেপ্তার কি হবেন কেষ্ট? কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। রেশন চাল পাচারের কেলেঙ্কারির পর্দাফাঁস। গোডাউনে রাখা চালের বস্তা বদল করে পাচারের সময় হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। নদিয়ার শান্তিপুরের ফুলিয়া স্টেশন রোড সংলগ্ন এলাকার ঘটনা। সরকারি রেশনের চাল সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার আগেই গোডাউন থেকে পাচার হয়ে যাচ্ছে বীরভূমে। 2 পাচারকারীকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। বিশাল ট্রাকে বোঝাই করা হচ্ছিল চালের বস্তা। ঠিক সেই সময় সন্দেহ হয় স্থানীয়দের। অভিযোগ, সরকারি স্টিকার লাগানো রেশনের চালের বস্তা গোডাউনের ভেতরেই বদল হয়ে যেত। সাদা বস্তায় ভরে সেই চালই বাইরে পাচারের ছক করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, ফুড অফিসার সহ শান্তিপুর থানার পুলিশও। প্রশাসন সূত্রের খবর, গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় 600 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকের জেরার মুখে পড়ে বিস্ফোরক স্বীকারোক্তি 2 পাচারকারীর। তাদের বক্তব্য, বিগত 7 বছর ধরে তারা এই কাজের সাথে যুক্ত। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিভিন্ন গোডাউনে এই চাল মজুত করা হতো। পরে সেই চাল বাংলাদেশে পাচার করা হতো আর কিছু অংশ বাজারে চড়া দামে বিক্রি করা হতো। জেরায় আরও বলেছে, শুধু শান্তিপুর নয়, রাজ্যের বেশিরভাগ জায়গা থেকেই চাল বীরভূমে পাচার হতো। অনুব্রত মণ্ডলের বেনামে অনেক গোডাউন রয়েছে বীরভূমে। এছাড়াও পুরুলিয়াতেও অনেক গোডাউন রয়েছে, সেখানেই সব চাল মজুত হতো। তাদের এই বিস্ফোরক স্বীকারোক্তিতে হতবাক পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিকেরা। দেখার বিষয় এবার কি গ্রেপ্তার হয় কিনা কেষ্ট, কারণ তার বিরুদ্ধে এবার বড়সড় প্রমাণ পুলিশের হাতে।